আমি শুরু থেকে তোমাদেরকে একটা কথা বলে এসেছি যে প্রথম পরীক্ষা ভালো হওয়া অনেক বেশি জরুরি। সো অমুক সাবজেক্ট রিভিশন হয়েছে, পড়া কমপ্লিট হয় না, এটা হয় না, সেটা হয় না, এগুলো সব এখন বাদ দিয়ে বাংলা প্রথম পত্রের জন্য এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমার সবার থেকে ভালো হয়। সো 16, 17, 18, 19, 20 এই 4 দিন আমরা বাংলা প্রথম পত্র পড়বো। আমাদের গদ্য 9টা ও পদ্য 8টা, মোট 17টা গদ্য পদ্য আছে। তো আমরা প্রতিদিন দুটো গদ্য দুটো পদ্য পড়বো, তাহলে 4 দিনে আমাদের 16টা গদ্য পদ্য কমপ্লিট হয়ে যাবে, বাকি থাকবে একটা। এখন প্রশ্ন হচ্ছে এই একটার কি হবে? আর 16টা গদ্য পদ্য ওই কি পড়া লাগবে, মানে সব কি পড়া লাগবে? না, তোমার প্রায়োরিটি লিস্টে থাকবে 5টা গদ্য এবং 5টা পদ্য। এটা তুমি তোমার যেটা সবচেয়ে ভালো পারো সেই অনুযায়ীও সাজাতে পারো, অথবা সব ভালো পারলে সাজেশন দেখেও সাজাতে পারো। আমি একটা সাজেশন পোস্ট করে দিব যে কোন গদ্য পদ্য বেশি গুরুত্বপূর্ণ, বাট এতটা বেশি সাজেশনকে প্রায়োরিটি দেওয়া যাবে না বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। তো এইভাবে 10টা গদ্য পদ্য তুমি হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে পড়বা, যেটা তুমি সবচেয়ে ভালো পারো, এবং সেখান থেকে এমসিকিউ আসুক সিকিউ আসুক তুমি যেন সব কিছু ফুল অ্যান্সার করতে পারো, এটা মেক শিওর করবা। বাকি যে 7টা গদ্য পদ্য থাকবে সেটার মধ্যে 50% গদ্য পদ্য তুমি মোটামুটি বেশ ভালো করে পড়বা যেন এমসিকিউ অ্যান্সার করতে পারো, আর বাকিটা এমনি জাস্ট একটু রিডিং দিয়ে যাবা। এখানে খুবই সতর্কতার সাথে একটা জিনিস খেয়াল করবা, কবি পরিচিতি পড়ে, কবি পরিচিতির সাল পড়ে অনেক বেশি সময় নষ্ট করবা না। এটা মোটামুটি পড়লেই হবে, এখান থেকে একটা বা দুটোর বেশি এমসিকিউ আসবে না। তুমি মেইন পড়াটা শুরু করবা গদ্য এবং পদ্য অংশ, পাঠ পরিচিতি এবং হচ্ছে শব্দার্থ। এইগুলো একদম পড়তে 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 একদম আত্মস্থ করে ফেলার চেষ্টা করবা। এরপরে যখন এমসিকিউ রিভিশন দিতে যাবা, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা তত পরীক্ষায় ভালো করবা এরকম কোনো নিয়ম নাই। কারণ বিগত বছর থেকে এমসিকিউ কমন আসে না, রিপিট আসে না। তোমরা খেয়াল করলে দেখবা বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্র রিপিট প্যাটার্নে কখনোই কোশ্চিন করে না। সো ভালো করার জন্য তুমি আগে বইটা অ্যাটমোস্ট প্রায়োরিটি দিয়ে পড়ে সুন্দর করে শেষ করে এরপরে সময় পেলে তুমি গাইড থেকে ক এবং খ গুলো পড়বা। এতেই দেখবা তুমি অনেকটা অনুধাবন, দক্ষতা এগুলো হচ্ছে বাড়াতে পারবে। এবং কবিতার যে ভাবার্থগুলো আছে, লাইনের ব্যাখ্যাগুলো আছে, এগুলো তুমি গাইড থেকে পড়ে ফেলতে পারো। এইবার বাংলা প্রথম পত্রের খারাপ রেজাল্ট হওয়ার মেইন প্যারামিটার হবে হচ্ছে উপন্যাস অংশ থেকে আসা 20 মার্কের শর্ট কোশ্চিন। সো এখন উপন্যাস আমরা পরীক্ষার আগে কিভাবে রিভিশন দিব? আমাদের গাইডগুলোতে বা পরীক্ষার টেস্ট পরীক্ষাগুলোতে যে ক খ প্যাটার্নে কোশ্চিন আসছে, এটা কিন্তু কোনো বোর্ড কর্তৃক প্রদত্ত ক খ প্যাটার্ন না। সো কোনো কোশ্চিন বা সাজেশনের উপরে ফুললি আমরা ট্রাস্ট করতে পারবো না। আমরা যেই জিনিসটার উপর ট্রাস্ট করতে পারবো সেটা শুধুমাত্র হচ্ছে উপন্যাসের জন্য যে বইটা দেওয়া হয়েছে সেটা। আমরা চেষ্টা করব আমাদের এই 45 পেজের উপন্যাস প্রতিদিন যদি 10 পেজ করেও তুমি পড়ো, তাহলে কিন্তু 4 দিনে তোমার হচ্ছে 40 পেজ উপন্যাস খুব সুন্দর মতো পড়া হয়ে যাচ্ছে। এরপরে তুমি সাইড বাই সাইড একটু মানে ক খ উপন্যাসের যে শর্ট কোশ্চিন বা উপন্যাসের অংশ থেকে যে কোশ্চিনগুলো আসবে সেগুলো কিন্তু তুমি হচ্ছে রিভিশন দিতে পারবে। আমি বাংলা প্রথম পত্রের টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব এরপরে, বাট তোমরা পড়াটা শুরু করে দিবা। এবং আমার রিকোয়েস্ট থাকবে যে উপন্যাসটাকে এবার প্রায়োরিটি দেওয়া এবং উপন্যাসটা অবশ্যই পরীক্ষার আগে পড়ে যাওয়া। আর 20 তারিখ পরীক্ষার আগের দিন কোনো ধরনের পড়ার প্রেশার না রাখা। যা পড়ার এই 4 দিন যেভাবে রুটিন করে দিলাম, একদম রিল্যাক্স রুটিন। তুমি সকালবেলায় একটা গদ্য একটা পদ্য পড়বা, উপন্যাসের 4 থেকে 5 পেজ পড়বা। রাত্রেবেলা একটা গদ্য একটা পদ্য পড়বা, উপন্যাসের 4 থেকে 5 পেজ পড়বা, ডান। আর দুপুরবেলায় যদি কোনো পড়া রাতে বা সকালে মিস হয়ে যায় সেটা পড়বা, অথবা এই পড়াটায় আবার একটু রিভিশন দিয়ে নিবা, অথবা গাইড থেকে যে ক খ পড়তে বললাম সেগুলো পড়ে ফেলবা। এভাবে দ্রুত কালকে থেকে একদম ঠান্ডা মাইন্ডে বাংলা প্রথম পত্রের প্রিপারেশন স্টার্ট করে দাও।